বঙ্গবন্ধু গবেষক, দৈনিক বাংলা ও নিউজ বাংলা 24 এর নির্বাহী পরিচালক মোহাম্মদ আফিজুর রহমান। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি এবং উপস্থিত সকলে, আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতেই আমি স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। দুইটি দিন, 1975 সালের 15ই আগস্ট আর 1981 সালের 17ই মে। 15ই আগস্ট আমার কাছে এবং আমি মনে করি আমার মতো এখানে যারা উপস্থিত সবার কাছেই পৃথিবীর ইতিহাসের সবচেয়ে জঘন্যতম দিন। কারণ সেই দিবাগত যে রাত্রে, সেই কালো রাত্রে বঙ্গবন্ধুর সাথে যে পরিবারের সবাইকে হত্যা করা হয়েছিল, সেখানে সন্তান ধারণ করছিলেন এমন একজনও ছিলেন, শিশুকেও হত্যা করা হয়েছিল এবং সকল শ্রেণীর, আমরা যদি একটা শ্রেণীবদ্ধ করি তাহলে সেখানে কিন্তু সব ধরনের মানুষই ছিলেন। এই যে একটা জঘন্যতম হত্যাকাণ্ড, একটা জাতির যে নির্মাণ করেছে নির্মাতা, তাকে হত্যা করা হলো, তার দুই কন্যা তখন বেলজিয়ামে, এবং সেইখান থেকে সেই সময়েই তাদেরকে একেবারে বিতাড়নই করে দেওয়া হলো। এই গল্পটাও আমরা জানি, সানাউল হক যা করেছিলেন। এবং সেখান থেকে জার্মানিতে গিয়ে, জার্মানি থেকে দিল্লিতে যখন আসলেন মাত্র 2 কামরার একটা ঘরে, এবং কিভাবে থেকেছেন বঙ্গবন্ধুর দুই কন্যা। এবং আমাদের পুরো জাতির জন্যই তো লজ্জার। সেই লজ্জা মোচনের প্রথম পদক্ষেপ ছিল কিন্তু, যেটা স্যার মিল্টন স্যার অলরেডি বলেছেন, যে 1981 সালের 13 থেকে 16ই ফেব্রুয়ারি যখন আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনাকে সভাপতি নির্বাচিত করা হয়। এবং তারপরেও বিষয়টি ছিল যে তিনি আসবেন কিনা, তাকে আসতে দেওয়া হবে কিনা। আসতে দেওয়া কিন্তু তখন হয়নি, অনেকভাবে বাধা প্রদান করা হয়েছে, এবং সব বাধাকে অতিক্রম করে যেদিন তিনি এসেছিলেন, আমরা বলি যে প্রকৃতিও কেঁদে উঠেছিল সেদিন। এবং সেই কান্না হয়তো আবেগের কান্না ছিল। ঝড়ো বৃষ্টি হচ্ছিল 4:32-এ 1981 সালের 17ই মে 4:32-এ যখন প্লেন ল্যান্ড করে বাংলাদেশে, তখন সকল লজ্জা, সকল কলঙ্ককে ভেদ করে আমরা হয়তো একটু আশার আলো দেখেছিলাম। সেই আশাটাকেই আজকে জননেত্রী শেখ হাসিনা কোথায় নিয়ে গিয়েছেন? আজকে অদম্য গতিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, যুদ্ধ অপরাধীর বিচার হয়েছে, জাতির পিতার হত্যাকারীদের বিচার হয়েছে, এবং আমরা মানবতাকে এখন আর ভুলুণ্ঠিত হতে দেখি না। এই কারণেই জননেত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিনটি আমাদের কাছে অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। অনেক 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 বিষয় আছে। একেবারে পেছনে হাঁটা যে বাংলাদেশ, যেই বাংলাদেশে রাজাকাররা প্রধানমন্ত্রী হতে পারছিলেন, সামরিকতন্ত্র জেঁকে বসেছিল, এবং আরো অনেক কিছু। আমরা 2001 থেকে 2006 সালও দেখেছি, গ্রেনেড হামলা দেখেছি, জঙ্গিবাদের দিকে যাওয়া দেখেছি বাংলাদেশকে। সেই বাংলাদেশ এখন একেবারে প্রগতিশীলতার সাথে দুরন্ত দুর্বার গতিতে সামনে এগিয়ে যাচ্ছে। 81 সালে একটা স্লোগান ছিল যখন জননেত্রী আসছিলেন, মিল্টন স্যারও বলেছেন, একটা স্লোগান শুধু বলি, ঝড় বৃষ্টি আধার রাতে আমরা আছি তোমার সাথে। লক্ষ জনতা কিন্তু এই স্লোগানটি তখন দিয়েছিল। আমি বলতে চাই আমরা সবাই এইটাকেই ধারণ করে ঝড় বৃষ্টি আধার রাতে আমরা থাকবো আমাদের নেত্রীর সাথে। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মোহাম্মদ আফিজুর রহমান ভাইকে অত্যন্ত চমৎকার বক্তব্য প্রদান করার জন্য। এই পর্যায়ে আমি বক্তব্য প্রদান করার জন্য